আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এই অবস্থায় দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন, কৃষি মাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে জানাবো আমন ধানের তৃতীয় চাপানে কী সার ব্যবহার করা হয়, এগুলো নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। সার ব্যবহারের নিয়ম। সাধারণত 3 ধরনের সার আমরা দিয়ে থাকি। ইউরিয়া সার 8 থেকে 10 কেজি প্রতি বিঘা জমিতে এবং 2 নম্বর পটাশ 5 থেকে 7 কেজি প্রতি বিঘা জমিতে দিতে হবে। জিপ সার 2 থেকে 3 কেজি। যদি মাটিতে সালফারের ঘাটতি থাকে তখন 2 থেকে 3 কেজি আপনি প্রয়োগ করতে পারেন। সারগুলোর প্রয়োগের পদ্ধতি, আপনি কিভাবে সারগুলো প্রয়োগ করবেন এবং কি পর্যায়ে আপনার ধান গাছটি থাকলে এটা প্রয়োগ করা যাবে। চারা গাছগুলোর উচ্চতা যখন 50 থেকে 60 সেন্টিমিটার হয় তখন এই সারগুলি প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের আগে জমি একটু শুকনো রাখা ভালো, যাতে সারের কার্যকারিতা ভালো হয়। সার প্রয়োগের পর জমিতে হালকা পানি দিতে হবে, তবে বেশি পানি জমতে দেওয়া যাবে না। আমন ধানের 40 থেকে 50 দিনের মধ্যে ধানের সঠিক বৃদ্ধির জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। জমিতে আগাছা থাকলে তা সরিয়ে ফেলতে হবে, কারণ এগুলো ধানের পুষ্টি শোষণ করে ফেলে এবং ফলনে বাধা দেয়। আপনি যদি জমিতে আগাছা রেখে দেন তাহলে আপনার সার প্রয়োগে কোনো বৃদ্ধি করবে না ফসলে, কারণ এই সার বৃদ্ধি আপনার ঘাসে বৃদ্ধি করবে। এদিকে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা পরিষ্কার করে সারটি প্রয়োগ করলে আপনার ফলনে অনেক বৃদ্ধি দেবে এবং ফলন এবং ধান গাছটি অনেক ভালো করবে। পানি ব্যবস্থাপনা। জমিতে পর্যাপ্ত পানি থাকা জরুরি, তবে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না। ধান গাছের শিকড় যেন ডুবে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ধান গাছের শিকড় যদি ডুবে থাকে তাহলে সার প্রয়োগে ক্ষতি হতে পারে। পোকামাকড় ও রোগের প্রতিকার। এ সময় বিভিন্ন পোকামাকড় যেমন পাতা পোড়া রোগ, ব্লাস্ট রোগ, ব্রাউন স্পট, মাজরা পোকার আক্রমণ হতে পারে। নিয়মিত ফসল পরিদর্শন করতে হবে এবং আক্রমণের লক্ষণ দেখলে সঠিক কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। আপনার ফসলে যদি কোনো পোকামাকড় আক্রমণ করে সঙ্গে সঙ্গে তার প্রয়োগ দিতে হবে, তার কীটনাশক ব্যবহার করতে হবে। আপনি যদি পোকামাকড়টা আসক্ত হওয়ার পরে যদি কীটনাশক প্রয়োগ করেন তখন যে ফসলটি অনেক ছোপ খেয়ে যেতে পারে। গাছের বৃদ্ধির পর্যবেক্ষণ। ধানের গাছের উচ্চতা, পাতা ও শিকড়ের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। যদি কোনো গাছ দুর্বল বা হলদে হয়ে যায় তবে সঠিকভাবে সার বা পানি প্রয়োগ করতে হবে। এ সময় সঠিক পরিচর্যা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে আমন ধানের ভালো ফলন নিশ্চিত করা সম্ভব। আপনি যদি সঠিকভাবে সার প্রয়োগ না করেন এবং নিয়মিত জমিতে যদি পানি প্রয়োগ না করেন এবং আগাছা যদি পরিষ্কার না করেন তাহলে আমন ধানে আপনার ফসল বৃদ্ধির হার খুব কম হবে। এদিকে কৃষক ভাই আপনাদেরকে অনেক খেয়াল রাখতে হবে। রেগুলার আপনি জমিতে গিয়ে পর্যবেক্ষণ করবেন এবং চারিদিক ঘুরে ঘুরে দেখবেন আপনার ধান গাছে কোন কোন সমস্যা আছে, কোনো পোকামাকড় আক্রমণ করতেছে কিনা, এদিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি একদিকে খেয়াল না করেন তাহলে তো আপনার ধান গাছে অনেক ক্ষতি হয়ে যাবে। কখন কোন পোকামাকড় আক্রমণ করবে আপনি বুঝতেই পারবেন, এবং যে পোকামাকড়গুলো লাগবে সেদিকে কীটনাশক প্রয়োগ করতে হবে সঙ্গে সঙ্গে। তার জন্য আপনি আমন ধানে ভালো ফলন পেতে পারেন এবং বিঘা প্রতি 5 থেকে 10 মণ ধানও বেশি লাভ করতে পারবেন। আজকে ছিল এ পর্যন্ত ভিডিওটি, আশা করি ভালো লাগছে। এমন কৃষি ভিডিও এবং পরামর্শ পেতে চাইলে আমাদের সাথেই থাকুন।